নমস্কার। কর্কটের জন্য বলছি। কর্কটে নাম্বার 1-এ আছে কিছু নেই, 2-তেও কিছু নেই, 3-তে কেতু বসে আছে, 4-এ কেউ নেই, 5-এ বুধ বসে আছে, 6-এ শুক্র বসে আছে, 7-এ কেউ বসে নেই, 8-এ শনি বসে আছে, 9-এ রাহু বসে আছে, 10-এ কেউ বসে নেই, 11-এ বৃহস্পতি বসে আছে, আর 12-এ কেউ বসে নেই। এটা হচ্ছে আপনাদের গোচরের ফল, কে কোথায় প্লেসমেন্ট করে বসে আছে। এবার মঙ্গল তো বুঝতে পারছেন আপনাদের 1 নম্বর ঘরে, তাই জন্য একটু অসুবিধা হতে পারে, রাগ বাঁধতে পারে। যাদের মাঙ্গলিক আছে, যাদের মেষের ঘরে মঙ্গল এবং বৃশ্চিকের ঘরে মঙ্গল, মাঙ্গলিক যারা নিচস্থ মঙ্গল আছে তাদের একটু অসুবিধায় পড়তে হবে। এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত এই মঙ্গল কর্কট রাশিতেই নিচ্ছ হয়ে থাকবে। আপনারা কর্মশক্তিহীন হয়ে যাবেন, রক্ত শক্তি থাকবে না, ঝামেলা, রাগ, মঙ্গল ছোট ছোট ভাইদের মধ্যে ঝুট ঝামেলা হতে পারে, বুঝে চলবেন। কর্কট রাশি ঘরে নিচস্থ হওয়াতে স্টুডেন্টদের জন্য খুব খারাপ, পড়াশোনার দিক দিয়ে মায়ের কষ্ট হতে পারে যদি কর্ম চলতে চলতে অন্য কর্ম করতে যাবেন না, কর্ম ছাড়বেন না। ইলেকট্রিক, আগুন, কোনো সমস্যা থাকতে পারেন, গাড়ি খারাপও হতে পারে। মনকে শান্ত রাখুন, বুঝে চলুন, হনুমানজির পুজো করুন, এতে আপনাদের ভালো হবে। বৃহস্পতি 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি বকরি শেষ হবে। বৃহস্পতি জ্ঞানের ও পড়াশোনা, ধর্মে, গুরুজনদের, টাকা পয়সা, কর্ম, ব্যবসা অনেক কিছুই ভালো করে। যাদের ভালো আছে, ভালো গোচরে যাদের ভালো আছে তাদের ভালো হবে। আপনাদের তো 11 ঘরেই আছে, অসুবিধা হবে না। হ্যাঁ, 11 ঘরেই আছে বৃহস্পতি, লাভেরই মাইয়ে ভালো করবে। আর যাদের বৃহস্পতি ছকে আর যাদের খারাপ আছে তাদের হয়তো একটু প্রবলেম পড়তে পারেন। আর সাবধানে থাকবেন, কর্ম ছাড়বেন না, যাত্রা দূরে থাকতে পারে, পড়াশোনা কঠিন হতে পারে, শরীর খারাপ থাকতে পারে, বুঝে চলবেন। শনি 15 নভেম্বর মার্গী হচ্ছে, এখন শতবিশা নক্ষত্রে আছে, কিন্তু 28 ডিসেম্বর পূর্ব ভাদ্রেও আসবে। 7.5 ও ধাইয়া কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ, মীন রাশিতে থাকবে। এবং কর্কট আর বৃশ্চিক হচ্ছে ধাইয়া থাকবে, আর মকর, কুম্ভ, মীনে 7.5 থাকবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস শতবিশা নক্ষত্রে থাকছে। যাদের ভালো প্লেসমেন্ট গোচরে বসে আছে এবং ছকে যাদের ভালো বসে আছে, যাদের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা ভালো আছে তাদের জন্য ভালো হবে। আর যারা খারাপ বসে আছে তাদের একটু অসুবিধা পড়তে হবে। আর শনি তো আপনাদের 8ম ঘরের মালিক, আর 7 ঘরের মালিক। পার্টনারের সাথে একটু বুঝে চলবেন, তাহলেই আপনাদের অতটা প্রবলেমে পড়তে হবে না। আর শুক্র আপনাদের দেবগুরু দৈত্যগুরুর ক্ষেত্রে বিনিময় করার জন্য শুক্র রাশি পরিবর্তন আগামী 20 ডিসেম্বর পর্যন্ত থাকবে। ভালো বলে মনে হবে, পড়াশোনার জন্য ভালো, মহিলাদের জন্য ভালো, ধর্মক্ষেত্র ভালো। বৃহস্পতি শুক্র পরিবর্তন হয়েছে, বিবাহ ক্ষেত্র ভালো। শুক্র হবে কেতুর নক্ষত্রে, মূলা নক্ষত্রে। পেটের অবস্থার দিকে একটু তাও বুঝে চলবেন, খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করবেন, তাহলে একটু অসুবিধা হবে না। আর কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র আছে, 10 নভেম্বর থেকে 20 জুলাই 25 সাল পর্যন্ত থাকবে। প্রথমে
একটু অসুবিধা হবে, তারপর অতটা অসুবিধা হবে না, অতটা অসুবিধা হবে না। এখন তো না একটু হ্যাঁ সরি একটু তখন রাহু চলে আসবে আপনাদের 8 ঘরে, তখন একটু অসুবিধা হতে হবে, তখন বুঝে চলবে, অতটা অসুবিধা হবে না। কর্কট আপনাদের মারা খুব ভালো হয়, ভালোবাসেন, মারা আপনাদের খুব ভালো মনের হয়, আপনারাও মাকে ভালোবাসেন, এতে মা খুব ভালো হয়। আপনাদের 1 নম্বর ঘরে মঙ্গল বসে আছে, একটু বুঝে চলবেন, রাগ করবেন না, যেহেতু মঙ্গল নিচস্থ আছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত অনেক টাকা পয়সা আপনারা বেশি হয়েছিল এবং পেয়েছেন, টাকা পয়সা আপনাদের হাতে ছিল। নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হবে এবং আপনাদের টাকার খরচও হবে। 23 ডিসেম্বর থেকে 18 মার্চ পর্যন্ত টাকা পয়সা কমতে থাকবে। আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে টাকা পয়সা একটু থাকছে না। আপনি এবং আপনার সন্তান দূর যাত্রা হতে পারে, আপনি কোনো কর্মকাজ ছাড়বেন না। যদি বিদেশ যাত্রা হয় তাহলে যেতে পারবেন, সন্তান বিদেশে যাত্রাও হতে পারে ভালো। আর ওইখানেও আপনাদের হয়তো টাকা খরচ হতে পারে, ভালো দিকও হতে পারে, আবার খারাপের দিক দিয়েও হতে পারে। কিন্তু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এমন কোনো কাজ করবেন না আপনি বিপদে পড়বেন, টাকা পয়সা কিছু দিনের জন্য থাকবে না, ভালোর জন্য হোক আর খারাপের জন্যই হোক, হবেই। 9 তারিখ, 10 তারিখ, 1 তারিখ আর 22 তারিখে স্টুডেন্টদের জন্য খুবই ভালো, ভালো করে পড়াশোনা করবেন, ভালো রেজাল্ট হবে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ শরীরের জন্য খারাপ হবে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 30 তারিখ, 31 তারিখ ঝামেলা হবে, বুঝে চলবে। এদের থেকে শত্রুদের থেকে দূরে থাকবেন, ভালো হবে। 5, 6 তারিখ ডিসেম্বর তারিখে বিয়ের জন্য ভালো হবে। 28, 28, 29 বিয়ের জন্য ভালো, মানে 5 তারিখ, 6 তারিখ, 28, 29 তারিখ বিয়ের জন্য ভালো, কোনো দেখাশোনা করার জন্য ভালো, বিয়ের জন্য। 7 তারিখ, 8 তারিখে ভালো না, বুঝে চলবেন। 9 তারিখ, 10 তারিখ মনে শান্তি পাবেন। 11 তারিখ, 12 তারিখ ডিসেম্বর কাজের জন্য খুব ভালো হবে, কোনো কর্ম ছাড়বেন না, এতে আপনার জন্য ছাড়বেন না, এতে ভালো হবে। 11 তারিখ, 12 তারিখ ডিসেম্বর আপনার মনের সম্মান পাবেন, প্রতিষ্ঠিত হবে। 13 তারিখ, 14 ডিসেম্বর ব্যবসার জন্য খুবই ভালো। 15, 16 ডিসেম্বর কোনো বাজে কাজ করবেন না, বন্ধ রাখবেন কাজ, আপনাদের জন্যই ভালো হবে। কাউকে কথা দেওয়ার আগে বুঝে কথা বলবেন। 16 তারিখ, 17 তারিখ ডিসেম্বর আপনাদের মনে হবে যে আমি কমজোর হয়ে গিয়েছি, আমার মনের ভালো লাগছে না, একটু আপনার একা থাকতে ভালো লাগবে, লোকেদের আপনাকে ঠকাতেও পারে, বুঝে চলবেন, এতে আপনাদের মনে শান্তিও থাকবে না। 23 ডিসেম্বর থেকে 18 মার্চ পর্যন্ত টাকা পয়সা কম থাকবে, আপনি ঝামেলার মধ্যে যাবেন না, আপনার মাথায় ঠান্ডা রাখতে হবে।
18 তারিখ 19 তারিখে আপনি নিজে বুঝতে পারবেন আমি কোথায় ভুল করেছি এবং আমাকে কোথায় বুঝে বুঝে চলতে হবে। 20 তারিখ আর 31 তারিখ ডিসেম্বর আপনার টাকা পয়সা হাতে থাকবে, ভালোও দিন কাটবে। এবং 23 তারিখ 24 তারিখ কোনো যাত্রা হবে, ভাই বোনদের সঙ্গে মিলনও থাকবে। 25 তারিখও ভালো হবে। আপনি আপনার মায়ের খুব ভালোবাসবেন, মাও আপনাকে খুব ভালোবাসবে। আর আপনাকে বুঝতেও পারে মা, আপনিও মাকে বুঝতে পারেন। 25 তারিখ 26 তারিখ ডিসেম্বর ভালো হবে। গণেশের পুজো করবেন, পূজা অর্চনা করলে খুবই ভালো হবে। বুঝে চলবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।